হাই বিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তোমাদেরও আমার পেজে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি, যেটা ক্রিয়েট করেছি আমি অনেকগুলো প্রোডাক্ট পারচেস করেছিলাম, তার সঙ্গে কয়েকটা ব্র্যান্ডেরই প্রোডাক্ট এসেছিলো মানে গিফট হিসাবে। তা ভাবলাম আজকে তোমাদের সাথে সেই প্রোডাক্টগুলো ইউজ করি, যেগুলো একদম ফ্রিতে আমি পেয়েছিলাম। তো ফ্রির প্রোডাক্ট পেতে কার না ভালো লাগে, যে কটা পেয়েছি সব কটাই কিন্তু আমার এখানে ফ্রিতেই এসেছিলো। প্রথমে একটা ময়েশ্চারাইজার পেয়েছিলাম, সেটা ইউজ করে নিলাম। আর এখানে স্টপ ক্রিমটা এসেছিলো ম্যাকের। এটা তো সম্বন্ধে যতটাই বলবো কম হবে, সবাই জানে এর সম্বন্ধে মোটামুটি কতটা ভালো এই প্রোডাক্টটা। এখানে আমি যে প্রাইমারটা ইউজ করছি, এটা স্মাস বক্সের একটা প্রাইমার, যেটা আমি বিগটা পারচেস করেছিলাম আর পুচকুটা আমাকে ফ্রিতে দিয়েছিল। তো ফ্রি জিনিস পেতে কার না ভালো লাগে, তো সেইগুলোই আজকে ইউজ করছি। এই প্রাইমারটা উইন্টারে বিশেষ করে খুবই ভালো। তোমরা যারা তোমাদের ভ্যানিটিতে রাখতে চাইছো, এটা অবশ্যই পারচেস করো, উইন্টারে খুবই ভালো। তো এখানে আমার দুটো শেড এসেছিলো ম্যাকের, একটা ছিল 35 আর একটা ছিল 40। তো 40টা দিয়ে আমি আমার ডার্ক স্পটগুলো একটু কনসিল করে নিচ্ছি, বেশি নেই তবু করে নিলাম। তো এবার আমি ফাউন্ডেশনের জন্য যেটা 35 ছিল শেড নাম্বার, সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমার স্কিন থেকে অনেকটা ডার্ক। তো আমি যেহেতু বলেছি আজকে ফ্রি প্রোডাক্ট ইউজ করব, সেই জন্য আমি অন্য ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি এর সাথে। তো আমার স্কিন থেকে একটু ডার্ক হলে কী হবে, সেটাই ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে একটা নতুন টেকনিক তোমরা শিখে নাও, যদি তোমাদের ভুল করে মানে একটু স্কিন টোন থেকে ডার্ক শেড এসে যায়, সেটা তোমরা কি করে অ্যাপ্লাই করবে। তো এটা অ্যাপ্লাই করে নিলে আর একটু হাই লাইটার কনসিলার যেটা আমরা ইউজ করি যেসব পয়েন্টগুলোতে, সেখানে একটু ফেয়ার টোন নিয়ে করে নিলে যে টোন তোমার থেকে ফেয়ার হবে, 3-4 শেড এখানে ফেয়ার দেখতে পাচ্ছ। তো সেটাতে কনসিল করে নিলে, ভালো মতো ব্লেন্ড করে নিলে দেখবে লাস্টে ফিনিশিংটা তোমার স্কিন টোনের এসে গেছে। যে পোর্শনগুলো আমরা হাইলাইট করি সেইগুলোই করবে, তা পুরো ফেসে অ্যাপ্লাই করবে না হাইলাইট কনসিলারটা। তো আমি ভালো মতো অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা আমি ইউজ করেছিলাম প্যাকেরই একটা এইচডি কনসিলার, এটা কিন্তু ফ্রিতে আসেনি, সব কি ফ্রিতে পাওয়া যায় তাই না। তো এখানে আমি ইউজ করে নিচ্ছি মেকআপ ফরএভার 52-র একটা ব্লাশার ইউজ করে নিচ্ছি। এটা পুরো পিঙ্কিশ না একটু অরেঞ্জি পিচি টাইপের কালারটা, খুবই ভালো। এখানে একটু বেশি লাগছে, কিন্তু দেখবে একটু পরে যখন ব্লেন্ড করবো সুন্দর এসে যাবে কালারটা। মেকআপ রেভলিউশনের একটা হালকা পিঙ্কিশ আর একটু হোয়াইটিশ মতো একটু সিলভার টোনের একটা হাইলাইটার দিয়ে আমি হাই পয়েন্টগুলোতে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আর হাইলাইটার আর ব্লাশার তো আমার ফেভারিট মেকআপের মধ্যে, যে যাই বলুক কেন একটু হাইলাইট আর ব্লাশার না লাগলে আমার ভালোই লাগে না। তো মেকআপটা এখানে পুরো সেট করছি মেকআপ ফরএভার 52-রই একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। এটা একদম ডিউপ বলতে পারো ম্যাকেরই, মানে ওটা যদি 100 হয়, এটা 98 হবে। এত সুন্দর কভারেজ দেয় আর খুবই ভালো। তো এটা পুরো মেকআপটা আমি সেট করে নিচ্ছি এটা দিয়ে। আর এখানে আমি ইউজ করে নিচ্ছি মাই গ্ল্যামের একটা কন্ট্রোর পাউডার। যারা আমার মতো একটু খাওয়া দাওয়া করে গুলুমুলু হয়ে গেছে, তাদের তো কন্ট্রোর করতেই হবে, না করলে আর হবে না। তো ওই ব্রাশটা দিয়ে আমি নোজটাও কন্ট্রোল করে নিয়েছি। নোজটা আমার কন্ট্রোল করতে বেশি প্রয়োজন নেই, কারণ আমার নোজটা ছোটোখাটোর মধ্যে ভালোই আছে, একদম বোঝা না, জাস্ট মজা করলাম। যাই হোক, এখানে আমি মরফির একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি। শাড়িটা আমার একটু ডিপ ব্লু কালারের, শাড়িটা কিন্তু ব্ল্যাক নয়, ক্যামেরায় ব্ল্যাক লাগছে কিন্তু শাড়িটা ব্ল্যাক না। ব্লাউজটা যেহেতু আমি আজকে পিঙ্ক পরেছি, তো আমি আই মেকআপটা একটু পিঙ্কের মধ্যেই রাখবো। কি করে করছি আই মেকআপটা দেখে নাও। তো আমি পিঙ্কিশ কালার একটা নিয়ে, এগুলো ম্যাট কালারই, এটা নিয়ে ভালো মতো আইলাইনারের মতো লাগিয়ে নিচ্ছি। আর ক্রিজ বরাবর একটা লাইট পিচ কালারের একটা আইশ্যাডো নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর যে মিডিল পোর্শন ফাঁকা ছিল, ওখানে আমি একটা শিমার পিঙ্ক কালার নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আইলাইনার আর কাজল অ্যাপ্লাই করে মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছি। পুরো মেকআপটা লক করেছি মেকআপ স্টুডিওর একটা ফিক্সার দিয়ে। আর তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।